আর কন্যা কুসুমতরা আমার বন্ধু কাদের বাসার একমাত্র ছেলে প্রেম কুমারের হাতে তুলে দিতে চাই। আপনার কন্যা মামাকে আমার একমাত্র পুত্রবধূ করে নিতে চাই। বলুন জি সাহেব, আপনার কোনো অমত আছে কিনা? আপনার কথা শুনে আমার মনটা যে ভরে উঠল। আমরা বিয়েটাকে দিয়ে আমি দূর চিন্তায় ছিলাম, কিন্তু যাব না। আপনার কথায় যে আমি রাজি। দেখুন আব্বা হুজুর, আমি কাকে সঙ্গে করে এনেছি। কুসুমতরা, আব্বা হুজুর, তোমার সাথে ছেলেটা কে মা? আমি তো ঠিক চিনতে পারলাম না। আব্বা হুজুর, তিনি কে আব্বা হুজুর? তাহার শুনলে আপনি অস্থির হয়ে পড়বেন আব্বা। কি বলতে চাও পুত্র? ইনি হলেন রূপনগরে কাদের বাচ্চার একমাত্র পুত্র প্রেম কুমার। তোমাদের কথা দিয়ে আমি কিছুই বুঝতে পারলাম না পুত্র। বলো মা কুসুমতরা, তুমি আমাকে ঠিক বুঝিয়ে বলো। আব্বা হুজুর, আমি গিয়েছিলাম ওই নদীর ঘাটে গোসল করতে, কিন্তু সেখানে গিয়ে আমি শুনি কে যেন পানি পানি বলে চিৎকার করছে। তাই নাকি মা? হ্যাঁ আব্বা হুজুর। আরেকটি কথা আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম আব্বা হুজুর। যখন আমি ওই নদীর ঘাটে গিয়েছিলাম, তখন তখন একদল ডাকাত আমাকে আক্রমণ করেছিল আব্বা হুজুর। ও খোদা, এ কি আমার সোনালি খোদা! ঠিকই বলছি আব্বা হুজুর। কার এত বড় সাহস যে নবাব বাহারুদ্দিনের একমাত্র মেয়েকে অপহরণ করতে চায়? ও খোদা, আমি যে ওই শয়তানের বিচার করব। হ্যাঁ, আমার এই নিজ হাতে ওই শয়তানের বিচার করব। হুজুর সাহেব, এক্ষুনি আপনি যান, ওই শয়তানদেরকে যেখানেই পাবেন সেখানতেই ধরে নিয়ে আসবেন, আর আমি তার বিচার করবো আমার নিজ হাতে। জাহাপানা, আপনি শান্ত হন জাহাপানা। আমি এই মুহূর্তে যাবো একরাম নগরে, আর সমস্ত খবর এনে আসবো আপনি আব্বা হুজুর, আপনার অনুমতি পেলেই আব্বা হুজুর আমি যাই উজির সাহেবের সাথে। আমার যেতে চাই ওই একরাম নগরে আব্বা হুজুর। কারণ এই মুর্শিদাবাদ এত দুর্বল নয় আব্বা হুজুর। ওই শয়তানের চক্রান্তে রাজকুমার হয়েছে বন্দী, আর ওই রাজকুমারকে করছে রাজ্য হারা আব্বা হুজুর। আব্বা হুজুর, আমাকে যাওয়ার অনুমতি দিন আব্বা হুজুর। এই তো পীরের মতো কথা বলেছে পুত্র, তোমার কথা শুনেছি আমার ধন্য হয়ে গেল। এই তো নবাব বাহারুদ্দিনের
একমাত্র পুত্র তুমি। হ্যাঁ বাবা, তোমাকে যে আমি যাবার অনুমতি দিলাম। আব্বা হুজুর না যাব না, এদেরকে আপনি যেতে দিবেন না, যাব না, আপনি যে যেতে দিবেন না। এই তুমি কি বলছো রাজকুমার? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারলাম না বাবা। একদিন আমি হরিণ শিকার করতে এসেছিলাম আপনার রাজ্যে। আমি আর ওই সেনাপতি সাহেব এই বনে বনে ঘুরতে ঘুরতে যখন আমি অনেক দূরে চলে এসেছি জাহাপনা, তখন যে আমি সেনাপতিকে হারিয়ে ফেলি জাহাপনা। আর তখন ওই মোরে চিৎকার শুনতে পাই। আমি সেই চিৎকার শুনে ওখানে গিয়ে দেখি ওই রাজকুমারীকে অপহরণ করে নিয়ে যাচ্ছে এক দল ডাকাত। আর সেই ডাকাত আর কেউ নয় জাহাপনা, ওই সেনাপতি যাবে। কে সেনাপতি যাবে? আমি ইজ্জতের ভয়ে আপনাকে বলতে সাহস পাইনি জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। বাবা ভেঙে পড়বে না জাহাপনা, আপনি আমার পিতা মাতাকে বাঁচান জাহাপনা, আমার পিতা মাতাকে বাঁচান। নইলে যে আমার পিতা মাতা ওদের হাতে যে বন্দী হয়ে থাকবে, ওদের হাতে বন্দী হয়ে থাকবে। করে দাদা কি শোনালি? তোমার কথা শুনেছি, আমার পায়ের তলের বাড়ি সরে যাচ্ছি বাবা। আমি নিজেই যাব, আর সেখানে গিয়ে তোমাদের রাজ্য ফিরিয়ে দেব। বাবা কাঞ্চন কুমার, উজির সাহেব, আমরা যে আর বিলম্ব করতে পারি না। চলুন উজির সাহেব, ওই গ্রাম নগরীর আমাদের সৈন্যগণ নিয়ে ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ আব্বা হুজুর, আপনি ঠিকই বলেছেন। উজির সাহেব, চলুন চলুন, আমরা ওই একরাম নগরে আমরা সবাই ছেপে পড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো বাবা, তাই চলো। তাই চলুন জাহাপনা, তাই চলুন।